ওই কারণে কি জন্য আল্লাহ এমন তো দেখেন না আমরা তো অনেকে সহজ ভাষায় বিভিন্ন জায়গায় মাহফিল করতে গিয়ে এরা বলে মৌলানা ইউসুফ আহমদ ভাই এসো দেখতে পারে কিন্তু আমার কাছে ধর্ম আসে আল্লাহ ভাই এসো ভিতরে তো কেউ যায় তখন আমরা বলতে পারি আমি নিজে বলি যে আমার বাড়ি করে এই যে কেন বলে কারণ আমরা অনুষ্ঠান করে এটি আমাদের নিয়ম আল্লাহ ও আমার ভাইরা আমার মনে হয় বড় ফিরাত সাথে জিলানী রহমাতুল্লাহ উনার বাড়ি হলো জিলান একটা গ্রামের মধ্যে উনি বাগদা শহরতে বাদশার অনুমতি নিয়ে উনি একটা বিশাল বড় এরিয়া একটা মাদ্রাসা করছেন একটা শাখা করছেন একটা মাদ্রাসা করছেন একটা শাখা করছেন ওইখানে ওনার বসবাস এখন উনি এখানে চলতেছেন এখানে উনি অনেক দিন যাবত ওনার মাদ্রাসা সুনামের সাথে চলতেছে ওই এলাকার বাদশা বর্তমানের বাদশা ইরাক শহরের বাদশা আল্লাহ উনি একদিন হঠাৎ করে বাদশা কি করছে ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী আব্দুল কাদের জিলানী দরবারে সহবত জাহিয়ে বলল তো ফিরো লাগবো সহবত দরবারে গেল কিরু কোন ফির আছে ফিরো আছে ফিরে নামাজ পড়তে হবে আমি নামাজ পড়তে চলি না ইতা ফিরো না ও নবী বেটা শোনো আল্লাহ ফিরসিনা ফিরো তোমার ফিরে যদি হয় জীবনে মসজিদ করেন দোসিনা না ই ফিরে দাও তুমি এরা সব হারাম হইব আল্লাহ তুমিও দেবা জাহান্নাম ফিরে দেবা জাহান্নাম কাজে যে ফিরে নামাজ পড়ে না যে ফিরে মসজিদ না মসজিদ যায় না এই ফিরে বন্ধ ফিরে এই ফিরে বন্ধ ফিরে সুসুরে তুমি দৌড়াইতেছ তুমি গুমরাহি মধ্যে আছো বড় ফিরে আব্দুল কাদের জিলানী মাদ্রাসা দিছেন না মসজিদ আছে মাদ্রাসা আছে শাখা আছে আল্লাহ উনি উনার দরবার এই এলাকার বাদশা আছে আইয়ে বাদশা কো বলতো আহমেদ ভক্তি দিছি আমি আপনাকে খুব ভালো লাগে আপনি আমার মুরিদ করুন তো ফিশার তো সামগ্রিক করুন এখন ফিশার ঠিক আছে তুমি মুরিদ বলার কথা এখন ফিশার মুরিদ করছে মুরিদ করার হলো তো ফিশারকে কিছু আদেশ করতে লাগে ফিশার কিছু জরুরি আছে এই জরুরি দিছে আর বেটা তো বাদশা না বাদশা কি কাম করে না অনেক কাম আছে বাদশা তো বিজিত হয় আমাদের দেশের মেম্বার তারা ঠিক মতো মেম্বার হওয়া যায় না সাধারণ মেম্বার একটা ওয়ার্ডের মেম্বার